জাস্টিস গাঙ্গুলি প্রথমে বলেছেন যে 8,000 দেখা যাচ্ছে টেন্টেড, মানে 9, 10, 11, 12 এবং গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে প্রায় 8,000 এগুলোকে বাদ দাও। তখন সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ না চ্যালেঞ্জ করে ডাইরেক্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে পর্ষদ চলে গেল, মানে এসএসসি কমিশন চলে গেল সুপ্রিম কোর্টে, ডিভিশন বেঞ্চ ডাইরেক্ট সুপ্রিম কোর্ট গিয়ে বললো আমাদেরকে না শুনে চাকরি বাতিল করে দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্ট চললো বেশ কিছু নাম্বারটা, বললো ঠিক আছে ডিভিশন বেঞ্চে ফেরত যাও। ডিভিশন বেঞ্চে ফেরত আসার মামলা ডিভিশন বেঞ্চে রেগুলার হিয়ারিং হলো, যাতে কেউ না বলতে পারে আমাকে শোনা হয়নি। রাজ্যের আজকের দিনে দাঁড়িয়ে একটা শিক্ষক বলতে পারবে না যারা এই চাকরি করে 26,000-এর মধ্যে যে তারা নোটিশ পায়নি। জাস্টিস মানে বসাকে ডিভিশন বেঞ্চ এনশোর করেছিলেন যে প্রত্যেকে নোটিশ পায়। স্কুলগুলোর হেডমাস্টারের থ্রুতে প্রত্যেকটা টিচারের কাছে নোটিশ গেছিল, মানে ডিআই থেকে হেডমাস্টারের থেকে প্রত্যেকটা টিচারের কাছে নোটিশ গেল এবং তারা এসে দিনের পর দিন হিয়ারিং হলো। মানে প্রত্যেকটা মানে কি 16 সালের প্যানেল আমি ভেঙে জিজ্ঞেস করছি, মানে 25,700 একদম প্রত্যেকজন, কেউ বলতে পারবে না আমরা খবর পাইনি। বেশ চলতে লাগার পর এসএসসি কে বারবার বললো জাস্টিস বসাক যে তোমাদের যে এই লিস্টটা ছিল, জাস্টিস বাগ কমিটি রিপোর্ট, সিবিআই রিপোর্ট, তোমরা বলছো তোমরা স্টেপ নিচ্ছ, তোমরা বলো এটা টেন্টেড কিনা বা এটা ছাড়া আর কেউ টেন্টেড আছে কিনা। সিবিআই ইতিমধ্যে বলে দিয়েছে আর কারা কারা টেন্টেড বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ ওএমআর ডিস্ট্রয়েড, নিয়ম না মেনে ওএমআর তড়িঘড়ি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল, ফলে জ্বালাটা বোধহয় বুঝি তোমার মানে তরুণ তুমি ওএমআর এর হার্ড কপি বলছো? হ্যাঁ, তোমার জ্বালাটা হার্ড কপি সফট কপি কিছুই নেই, যেটা আছে ডিজিটাল টেক্সট ফরম্যাট, ওটা বেকার জিনিস। তোমার দর্শকদের বোঝার জন্য আমি বলছি, ধরো 30 লক্ষ পরীক্ষার্থী, 30 লক্ষের মধ্যে 26,000 চান্স পেয়েছিল এই গ্রুপ সি গ্রুপ ডি 9, 10, 9, 12 এর মধ্যে। এই 26,000-এর মধ্যে কে জেনুইন কার না সেগুলো পেয়ে গেলে বাদবাকি যারা থাকলো, বাদবাকি 30 লক্ষ যারা থাকলো, তুমি কেউ গ্যারান্টি দিয়ে বুকে হাত রেখে বলতে পারবে যে তাদের মধ্যে এমন কেউ নেই যারা যোগ্য ছিল না বা যাদের ওএমআর এর নাম্বারটা বেশি ছিল না? কেউ বলতে পারবে? পারবে না। তো আসলো কি, এবার ওটা হলো না। এসএসসি কে বারবার জিজ্ঞেস করা হলো, এসএসসি ডিভিশন বেঞ্চ বললো তোমরা যোগ্য অযোগ্য লিস্ট দাও, এসএসসি দিল না, গোল 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 ঘুরলো। 5 থেকে 6 বার চান্স দেওয়া হয়েছে এসএসসি কে এভিডেভিট করে বলার কারা যোগ্য কারা অযোগ্য, এসএসসি পরিষ্কার বলেছে পারবো না। সুপ্রিম কোর্টে গেল মামলা, সুপ্রিম কোর্টে যখন হিয়ারিং চলছে সুপ্রিম কোর্ট বারবার জিজ্ঞেস করেছে আপনারা বলুন কারা যোগ্য কারা অযোগ্য, আপনার রিক্রুটিং অথরিটি অনলি আপনারাই বলতে পারেন। তারাও বললো না। একটা সংবাদ মাধ্যম, পশ্চিমবঙ্গের এক সংবাদ মাধ্যম, তোমরাও বহুবার নিশ্চয়ই জিজ্ঞেস করেছো, সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে ডাইরেক্ট প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা স্যার আপনি বলুন যে এই যে লিস্টটা আছে প্রায় 8,000 মতো, এরা অযোগ্য, বাদবাকি সবাই যোগ্য তো? পরিষ্কার জিজ্ঞেস করলো বাদবাকি সবাই যোগ্য তো? উনি বলেছেন আমি কি করে বলি, আমি বলতে পারবো না। সুতরাং সুপ্রিম কোর্টও বলেছে, ডিভিশন বেঞ্চও বলেছে ক্যাটাগরিটা টেন্টেড আর আনটেন্টেড নয়, কিন্তু ক্যাটাগরিটা হচ্ছে টেন্টেড আর নট স্পেসিফিক্যালি টেন্টেড, মানে যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, বেনিফিট অফ ডাউট তারা পেয়েছে। পুরো ব্যাপারটা কি হয় কি দাঁড়ালো জানো তো, দুঃখের বিষয়, একদম ছোট থেকে যেটা 8,000 চাকরি বাতিল হলে মিটে যেত, তৃণমূল সাংসদ এবং কমিশনের আইনজীবী এবং কমিশন, স্কুল সার্ভিস কমিশন দায়িত্ব নিয়ে সে 8,000 টাকায় 26,000-এ নিয়ে গেল।